Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem. Amma ba'd, fa'udhu billahi minash shaytanir rajeem. Bismillahir rahmanir rahim. সিলেটি টিভি 24 ফেসবুক পেজ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ইসলামিক লাইভ অনুষ্ঠানের আজকে পঞ্চম পর্ব। সুপ্রিয় দর্শকবৃন্দরা, আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা মুহিবুর রহমান মুস্তাক সাহেব, টিলাগাঁও কুলাউড়া, এবং আরো উপস্থিত আছেন হাফিজ শাহজাহান মোহাম্মদ আসাদ সাহেব, আমার সম্মানিত মোহতারাম উস্তাদ, প্রধান শিক্ষক মনসুবি ইহসানী হাফিজা মাদ্রাসা কুলাউড়া, এবং আরো উপস্থিত আছেন আমার সম্মানিত মোহতারাম উস্তাদ মাওলানা মিফতাউদ্দিন মোহাম্মদ নুমান সাহেব, পরিচালক আর রহমান পিসি একাডেমি কুলাউড়া, এবং আরো উপস্থিত আছেন মাওলানা শফিকুল ইসলাম রায়হান সাহেব, সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা তালামির শাখা। এবং আজকে আমাদের সামনে নাত পরিবেশন করার জন্য উপস্থিত আছেন গুলজারে মদিনা শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য রেদওয়ানুল ইসলাম কাবুল ভাই। সুপ্রিয় দর্শকবৃন্দরা, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে সাহাবায়ে কেরামদের আদর্শ এবং সেখান থেকে আমাদের জন্য শিক্ষা কি। এই বিষয়ের উপর আজকে আমাদের যারা অতিথি আছেন তাদের কাছ থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু ইনশাআল্লাহ। যারা যুক্ত হয়েছেন লাইভে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে অনুরোধ করবো যে আপনারা লাইভটি অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিন, তাহলে আমাদের আজকের লাইভ অনেক মানুষ যুক্ত হতে পারবে, লাইভটি সবাই দেখতে পারবে। তো কথা না বাড়িয়ে আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই চলে যাচ্ছি। প্রথমেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত পরিবেশন করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করতেছি গুলজারে মদিনা শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য রেদওয়ানুল ইসলাম কাবুল ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রায়হান ভাই, আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়া, তাইলে আমি কন্টিনিউ করছি। যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার সালাম দিয়েই প্রথমে শুরু করছি পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি গুলজারে মদিনা শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য রেদওয়ানুল ইসলাম কাবুল ভাইকে। সুপ্রিয় দর্শকবৃন্দরা, আমি আবারও রেদওয়ানুল ইসলাম ভাইকে হাম এবং নাত দুটির মধ্যে যে কোনো একটি তেলা আমাদের শোনানোর জন্য আমি বিশেষভাবে আহ্বান করব। জি আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠানটি দেখে আমারও খুব ভালো লাগতেছে। এরকম একটি ইসলামের কাজ নিয়ে আমরা যে উপস্থিত হতে পেরেছি। তো আমার ভাই আমাকে অনুরোধ করেছেন হামদ এবং নাত। ইনশাআল্লাহ আমি আমার পক্ষ থেকে আমি একটি নাতে রাসূল তথা আল্লাহ রাসূলের শানে আমি একটি নাতে রাসূল পরিবেশন করতে যাচ্ছি। তো আমি আবার বলছি, প্রিয় ভাই রায়হান ভাই, আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি আলহামদুলিল্লাহ। জি ভাই, আমি কন্টিনিউ করতে পারি? জি জি অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। নেটওয়ার্কে আসলে খুবই সমস্যা করতেছে, যার কারণে দুয়ান ইসলাম ভাইয়ের ইন্টারনেটে আমাদের সাথে সংযোগ হতে পারছে না। যাই হোক, আজকে আমাদের বিষয় হইতেছে সাহাবায়ে কেরামদের আদর্শ এবং সেখান থেকে আমাদের শিক্ষা কি। আজকের এই বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য আমি আজকের অতিথি মাওলানা মুহিবুর রহমান মুস্তাক সাহেব হুজুরকে আলোচনা পেশ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। হুজুরের সময় 10 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সিলেটি টিভি সব 24 ফেসবুক পেজের সকল সদস্য এবং আজকের লাইভে যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে এবং যারা লাইভ দেখছেন সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। তো আজকের বিষয় হচ্ছে সাহাবায়ে কিরামদের আদর্শ থেকে আমাদের শিক্ষা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. জি মুস্তাক হুজুর, আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে না, একটু নেটটা একটু চেক করেন। হুজুর, আমার কথা শোনা যাইতেছে? আমার কথা কি শোনা যাইতেছে হুজুর? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শুনডানি এখন আপনারা? জি, এখন শোনা যায় হ্যাঁ, হুজুর। আমরা আপনি শুনতে পাচ্ছি, হয়তোবা হুজুরের নেটওয়ার্কের প্রবলেম করতেছে আর কি। ওদের নেটে মনে হয় সমস্যা আমরা তো করছে। শুনতে পাচ্ছি। জি জি হুজুর, আপনি আলোচনা শুরু করুক। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আমি এই আয়াত শরীফে সামনে রাখিয়া আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আলোচনা করিয়া সাহাবায়ে কেরাম পর্যন্ত আমি আসব। যাকে পয়দা না করলে বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহ কলম আরশ কুরসি পাহাড় পর্বত আসমান জমিন আলো বাতাস তথা অনিন্দ্য সুন্দর বসুন্ধরায় কিছুই সৃষ্টি করতেন না। তিনি হলেন আল্লাহর পেয়ারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক সমস্ত জাহানের জন্য প্রেরণ করেছেন রহমত স্বরূপ, যিনি না আসলে মানব জাতি অন্যায় অত্যাচার আর পাপ পঙ্কিলতার মধ্যে ডুবে থাকতো সারাক্ষণ। তার প্রেম ভালোবাসা মানব জাতির একমাত্র নাজাতের ওসিলা। তাকে ব্যতি রেখে আল্লাহ তাআলার সাথে সরাসরি
সরাসরি সম্পর্ক কেউই গড়তে পারবে না। আর একতার সাপেক্ষে আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা যে যারা, আপনি বলে দিন যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুকরণ করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা চায়, তবে আপনাকে অনুসরণ করে, তবেই আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ক্ষমাশীল, দয়ালু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কতটুকু প্রয়োজন, সাহাবায়ে কেরাম এর আদর্শ থেকে আমরা শিক্ষা লাভ করি। অনুরূপ তাবেঈন এবং বুজুর্গানে দ্বীন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন এবং তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে যে নজির স্থাপন করে গেছেন, তা থেকে আমরা উক্ত শিক্ষা লাভ করতে পারি। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় সফর সঙ্গী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন, সেই সময় ওই গুহার মধ্যে কয়েকটা গর্ত ছিল। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা গর্ত কাটিছেন এবং একটা গর্ত বাকি রইছিল। সেই গর্ত নিজের পা দিয়া ওই গর্তটা কাটিছেন। কাটার পরে ওই পায়ে সাপে দংশন করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি মহব্বত, এত বেশি মায়া সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, নিজের জান বিসর্জন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য উনি নিজের সাপের দংশন খেয়েছেন। এর থেকে আমরা, এই সাহাবীগণ থেকে আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে মহব্বত করতে হয়, কিভাবে আল্লাহ রাসূল সাল্লামকে আদর্শ বাস্তবায়ন করতে হয়, এটা আমরা সাহাবীগণ থেকে আমরা এই শিক্ষা লাভ করেছি। এবং আরো অনেক কিছু আছে যা সাহাবায়ে কেরামদের ভালোবাসা, মহব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দিয়া সারা রাত যদি আলোচনা করা হয় তাও শেষ করা হবে না। এলা অনেক নজিরবিহীন ঘটনা হল আছে। আমরা এই সাহাবায়ে কেরামদের থেকে এই সমস্ত শিক্ষা লাভ করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করা যায়, কিভাবে ভালোবাসা যায়, কিভাবে আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়িত করা যায়, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা গড়তাম পারি। এটাই আমরা সাহাবীদের থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। তো আমি যেহেতু আজকে নতুন এসেছি, আপনারা অনেকদিন ধরে লাইভে আছেন, আমি নতুন এসেছি, আমি দীর্ঘায়িত না করে আমি সংক্ষেপে এই সারসংক্ষেপটুকু আমি আলোচনা করলাম। আর আগামীতে ইনশাল্লাহ যদি লাইভে বসেন আর আমাকে আপনারা কোনো সুযোগ দেন, তাহলে ইনশাল্লাহ দীর্ঘ সময় আলোচনা করবো, অনেক সময় আলোচনা করবো। আজকে আমি নতুন এসেছি, আমি সংক্ষেপ করে নিলাম। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ হালতে রাখে। আপনারা জন্য আমরা দোয়া করতাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি, এই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন। এটুকু আশা ব্যক্ত রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালা। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি মাওলানা আসসালামু মুহিবুর রহমান মুস্তাক সাহেব হুজুরকে। সুপ্রিয় দর্শক বিন্দুরা, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে সাহাবায়ে কেরামদের আদর্শ এবং সেখান থেকে আমাদের জন্য শিক্ষা কি। যারা এ পর্যন্ত লাইভে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। এবং আমাদের লাইভের সাউন্ড গুলো কি ঠিকভাবে শোনা যাইতেছে? যারা লাইভে আছেন একটু দয়া করে কমেন্ট করবেন, তাহলে আমরা নিশ্চিত হতে পারবো। তো আজকে আমাদের অতিথি আমার মুহতারাম উস্তাদ হাফিজ শাহজাহান মোহাম্মদ আসাদ সাহেব হুজুরের কাছে আজকে আলোচনার বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনবো।
হুজুরকে আজকে বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করতেছি। হুজুরের সময় 15 মিনিট। الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। إن الحمد لله والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من ربهم رضوانا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত আছেন বিজ্ঞ উলামায়ে কেরাম, যারা দেশ বিদেশ পৃথিবীর যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠান অংশগ্রহণ করছেন বা করবেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ। তার সাথে সাথে সিলেটি টিভি 24 এর পক্ষ থেকে পরিচালনা কমিটির কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এমন একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। আমরা এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সংকটাপন্ন সময়ে জীবনের পরিস্থিতি আমরা অতিবাহিত করতেছি, এর লাগি এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারও শুকরিয়া আদায় করতেছি। সাথে সাথে আজকে আমাদের যে বিষয় নিয়ে কথা বলা হয়েছে সেই বিষয়ের উপর আমি ইনশাআল্লাহ সামান্য আলোকপাত করার চেষ্টা করব। এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, আমাদের সামনে উপস্থিত আছেন মুফতি মিফতাহুদ্দিন নোমান ভাই, আরো অনেকে উপস্থিত আছেন। ওনাদের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ শুনবো। আমরা তো সব সময় আমরা দেখতেছি করতেছি, কিন্তু আজকে ওনাদের কাছ থেকে ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামদের আদর্শ আমাদের মধ্যে কিভাবে বাস্তবায়ন করতে পারি, তাদের কাছ থেকে আমরা কি আদর্শ পেতে পারি, এই বিষয়ে ইনশাআল্লাহ ওনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে মাজিদের মধ্যে, কুরআনে হাকিমের মধ্যে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর তার সাহাবীগণ কাফিরদের প্রতি কঠোর। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের এবং সাহাবীগণ কাফিরদের উপর খুব কঠোর শক্ত অবস্থানে আছেন, কিন্তু নিজেদের মধ্যে সহনশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি শিক্ষা দিয়েছেন, সাহাবীরা কি শিক্ষা গ্রহণ করেছেন আল্লাহর হাবিবের কাছ থেকে, আমরা উনাদের কাছ থেকে কি শিক্ষা নিতে পারি? যদি বলা যায়, আল্লাহর রাসূল বলে গেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। তোমরা কোনো সময়ও কি করো না, সাবধান সাবধান আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় কর।
সাহাবীদের ব্যাপারে কেন বলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এরা হচ্ছেন সত্যের মাপকাঠি। ওনাদের কাছ থেকে আমরা অনেক শিকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওনাদের ব্যাপারে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন, সমালোচনা করা যাবে না। কেন? এর কারণ হচ্ছে আল্লাহর হাবিব বলছেন, আমার কোনো একজন সাহাবী, যদি একজন সাহাবীকে অনুসরণ করো তাহলে আমার অনুসরণ করা হবে। অন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে যদি আমার কোনো সাহাবীকে তোমরা মহব্বত করো তাহলে আমি রাসূলকে মহব্বত করা হবে। যদি কোনো সাহাবীকে ঘৃণা করো তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘৃণার কারণেই আমার সাহাবীকে ঘৃণা করা হবে। আর আমার সাহাবীকে ঘৃণা করা হলে আমি রাসূলকে ঘৃণা করা হবে। আর আমি রাসূলকে ঘৃণা করা হলে আল্লাহকে ঘৃণা করা হবে। আর আল্লাহকে ঘৃণা করা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে অতি সত্বর তাদেরকে পাকড়াও করবে। এখন এখানে বলা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে অনেক মর্যাদাশীল আসনে বসিয়ে দিয়ে গেছেন আমাদের জন্য। আল্লাহ রাসূল অন্য হাদিস শরীফে বলতেছেন যে এরা হচ্ছে আমার যুগের সাহাবীরা সবচেয়ে শ্রেষ্ঠ, এই আমার যুগের উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ, এরপরের যুগের শ্রেষ্ঠ, এরপরের যুগের শ্রেষ্ঠ, এইভাবে আল্লাহ রাসূল স্তর বাই স্তর বিন্যাস করে গেছেন। এখন বলা যায় আমরা কি শিক্ষা নিতে পারি আল্লাহ রাসূলের সাহাবীদের কাছ থেকে? আপনি যদি বলেন সমাজ ব্যবস্থায় আল্লাহ রাসূলের কাছ সাহাবীদের কাছ থেকে কি নিতে পারি, রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রাসূলের সাহাবীদের কাছ থেকে আমরা কি গ্রহণ করতে পারি? যেমন খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন তারা হচ্ছেন শ্রেষ্ঠ যুগ। আজকে বর্তমান সমাজে আমাদের যে ক্ষমতা চলতেছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা চলতেছে, আমরা অনেক নির্যাতিত হচ্ছি, অনেক লাঞ্ছিত হচ্ছি, অনেক অপমানিত হচ্ছি। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবীদের যুগে মুসলমানরা এই দুনিয়া শাসন করেছে। এটা হচ্ছে আমাদের জন্য আদর্শ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খেলাফত প্রতিষ্ঠা করেছেন। এই দুনিয়ার সমস্ত পৃথিবীর অর্ধজাহান, অর্ধ পৃথিবী শাসন করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন পারস্য সাম্রাজ্যরা তারা চিন্তা করলো উনি কে, এমন ক্ষমতাশীল ব্যক্তি, উনাকে দেখতে হবে, একগুলো লোক পাঠালো। ওরা এসে দেখলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খেজুর গাছের নিচে বসে আছেন, অন্যদিকে একটি বাঘ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দিচ্ছে। এমন ছিল উনাদের শাসন আমল। এরা হচ্ছেন মুসলমানদের শ্রেষ্ঠ বীর সন্তান, মুসলমানদের শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ সন্তান। এদের কাছ থেকে আমাদের বর্তমান শাসকরা শিক্ষা নেওয়ার দরকার। আজকে শাসন ব্যবস্থায় যদি আমরা যাই, সাহাবীদের ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জামা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জামা ছিল না, অনেক ছিদ্র ছিল, অনেক থালি যুক্ত জামা ছিল। যখন হঠাৎ একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সুন্দর জামা ব্যবহার করলেন, মিম্বরে খাড়া হয়ে খুতবা দিচ্ছেন, ওই সময় একজন সাহাবী, একজন ব্যক্তি প্রশ্ন করে বসলো, হে উমর, আপনার গায়ে এত সুন্দর জামা কোথা থেকে আসলো? অথচ একজন অর্ধজাহানের খলিফা। আমরা আজকে দুনিয়ার শাসন ব্যবস্থায় যদি আমরা তাকাই, যদি আমরা একবার ক্ষমতায় যেতে পারি,
যে কোনো শাসন ব্যবস্থা, যে পৃথিবীর যে কোনো অবস্থানে আমরা টাকার পাহাড় গড়ে ফেলি, কিন্তু আল্লাহ রসুলের সাহাবীরা কিভাবে শাসন করে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে এই জামাটা আমার এখান নয়, লম্বা একটি ইতিহাস, লম্বা একটি হাদিস আছে এই ব্যাপারে, আমি সংক্ষেপ করে বলছি। এই জামাটা আমার ছেলে, আমার আরো কয়েকজনের একত্রিত করে, আমি আমার ছেলে সহ কয়েকজনের অংশ সহকারে আমি আমার যে জামাটা একত্রিত করে বানানো হয়েছে। সার সংক্ষেপ যেটা বোঝানো যাচ্ছে যে উনি শাসক হয়েও প্রজাদের কাছে প্রশ্নবিদ্ধ ছিলেন, প্রশ্ন দিতে প্রস্তুত ছিলেন। কিন্তু আজ আমরা আল্লাহ রসুলের আদর্শ ছেড়ে দিয়েছি, রসুলের সাহাবীদের আদর্শ ছেড়ে দিয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানায় যারা যাকাতকে অস্বীকার করেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, যে এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা, যারা নবী দাবি করেছিল এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করলেন। আজকে আমরা একদিকে কাদিয়ানীরা নবী দাবি করে, একদিকে কাদিয়ানীরা মুসলমান, আজকে বাংলা অনেক দেশে আছে, বাংলাদেশে আছে কাদিয়ানীরা, কিন্তু ইসলামী রাষ্ট্র কিন্তু এদেরকে মুসলমান দাবি করতেছে, অথচ এরা নবী দাবি করে। এদেরকে কাফির স্বীকৃতি দেওয়া হচ্ছে না, মুসলমান হচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে রাসূলের সাহাবীদের চরিত্রের দিকে যদি আল্লাহ রসুলের চরিত্র ছিল শ্রেষ্ঠ, মহব্বতের দিকে যদি তাকাই, আল্লাহ রসুলের সাহাবীদের এত মহব্বত ছিল রসুলের প্রতি, এত ভালোবাসা ছিল যে রসুলের প্রতি মহব্বত দেখাতে গিয়ে দুইজন সাহাবী বদরের যুদ্ধে যাবেন, ছোট্ট শিশু বাচ্চা দুইজন, মুআজ এবং মুআজ দুইজন আল্লাহ রসুলের সাথে যুদ্ধে যাবেন। আল্লাহ রসুল একজনকে নির্বাচন করলেন। আল্লাহ রসুলের নির্বাচন করা দেখে অন্যজন ভাইকে বললেন, ভাই আমি তো যাব তোমার সাথে। আমি আল্লাহ রসুল দুজনকে একটি প্রতিযোগিতার মধ্যে ছেড়ে দিলেন, বললেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি কি করবেন, লড়াই করবেন, যে ব্যক্তি জিতবে ওই ব্যক্তিকে, ওই ভাইকে আমি নিয়ে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতুর সামনে আসার পর ওই দুইজন সাহাবী বলা যায়, ওরা তো আল্লাহ রসুলকে নিজ চোখে দেখেছে, ওরা আল্লাহ এক ভাই আরেক ভাইকে বলতেছে, ছোট ভাই আর বড় ভাইকে বলতেছে, ভাই দেখো তুমি যদি আমাকে ফেলে দাও তাহলে আমি ছোট, তাহলে আমি আল্লাহ রসুলের সাথে যুদ্ধে যেতে পারবো না, আল্লাহ রসুলের সাথে আমি যুদ্ধে যেতে পারবো না, তাহলে আমাকে একটু সুযোগ দাও, তুমি যদি নিচে পড়ে যাও তাহলে আমি আল্লাহ রসুলের সাথে যুদ্ধে যেতে পারবো। ওই ব্যক্তি ছোট ভাই, বড় ভাই নিচে পড়ে গেল, ছোট ভাই জিতে গেল, আল্লাহ রসুলের সাথে যুদ্ধে চলে গেল। ওই দুইজন সাহাবী আবু জেহেলকে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে কষ্টদায়ক যে ব্যক্তি ছিল, আল্লাহ রসুলকে বেশি কষ্ট দিয়েছে, আবু জেহেলকে হত্যা করেছিল ওই দুইজন সাহাবী। কতটুকু মহব্বত থাকলে পরে একজন ছোট্ট শিশু তারা লড়াই করে জিতে যুদ্ধে যেতে পারে। আল্লাহ রসুলের মহব্বতের দিকে তাকাইলে আমরা কি দিয়েছি, আমরা কি মহব্বত করি। আজকে আমাদের সামনে যদি একটি বুলেট আসে, আল্লাহ রসুলের মহব্বত কই যায় আমরা খুঁজে পাই না। কিন্তু আল্লাহ রসুলের মহব্বত কতটুকু ছিল সাহাবীদের মধ্যে। ওরা নিজে রাত্রের অন্ধকারে আল্লাহ রসুলকে ফাড়া দিতে গিয়ে, আল্লাহ রসুলকে শত্রুমুক্ত করতে গিয়ে নিজের শরীরের মধ্যে অনেক
তীর নিক্ষেপ হওয়ার পরেও আল্লাহ রসুলের ঘুমন্ত জাগ্রত হয়ে যাবেন বলে ওনারা লড়েন নাই, ওনার জায়গা থেকে অবস্থান পরিবর্তন করেন নাই। কিন্তু আমরা আজকে সামান্য টাকার বিনিময়ে অবস্থান পরিবর্তন করি, টাকার বিনিময়ে নিজের কথা পরিবর্তন করি, অনেক কিছু। আল্লাহ রসুলের সাহাবীদের যদি শিক্ষা আমরা অর্জন করতে পারি, আল্লাহ রসুলের সাহাবীদের যদি আদর্শ অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবন আবার ফিরে আসবে, আবার সেই খেলাফতে রাশিদিনের যুগ চলে আসবে। এটা সম্ভব যদি আমরা আল্লাহ রসুলের সাহাবীদের আদর্শ গ্রহণ করতে পারি। আল্লাহ রসুল আমাদের জন্য সকল সাহাবীরা আদর্শ, কোনো সাহাবীরাই আমাদের জন্য কোনো রকমই এই সমালোচনার পাত্র নাই। আমরা যদি বলি এই সাহাবীরা এইরকম করছেন, এই সাহাবীরা ওই রকম দোষ করছেন, এটা কোনো সময়ই বলা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সকল সাহাবীরা সমালোচনার ঊর্ধ্বে। আজকে বর্তমান সমাজে কিছু লোক সাহাবীদের সমালোচনা করতে চায়, ওনারা জানি না কি বুঝেন। আমাদের এখানে অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, ওনারা বলবেন সাহাবীরা সবার ঊর্ধ্বে, সমালোচনার ঊর্ধ্বে। এরা হচ্ছেন তারাকতু ফীকুম আমরাইন। আল্লাহ রসুল বলছেন আমার এক একজন সাহাবী এক একটি তারকার সমতুল্য। এই জন্য আমাদের জন্য সাহাবীরা হচ্ছেন একজন মডেল, একজন আইডিয়াল। আল্লাহ রসুলের সাহাবীদের যদি একজনের অনুসরণ করতে পারি আমাদের জীবন জন্য, ইনশাল্লাহ আমরা আমাদের মহামান্য অতিথিবৃন্দর কাছ থেকে আরো আলোচনা শুনবো। আমরা আল্লাহ পাক যেন আমাদেরকে সাহাবীদের আদর্শ, সাহাবীদের অনুকরণ করে সাহাবীদেরকে মর্যাদাশীল উপস্থাপন করে এই জীবন যাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক এনায়েত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রায়হান ভাই মাইক্রোফোন অন করেন, আপনার মাইক্রোফোনটা অফ আছে। ধন্যবাদ জানাচ্ছি হুজুরকে। সময় তো যারা দর্শক বিন্দু আছেন সবাইকে লাইভে যুক্ত আছে সেজন্য আমি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি, এবং যারা পরবর্তীতেও হবেন তাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি, এবং যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে লাইভটি আপনারা শেয়ার করে দেন। আপনারা যদি লাইভটা শেয়ার করে দেন তাহলে আমাদের এই লাইভে আরো অনেক মানুষ যুক্ত হবে। সুপ্রিয় দর্শক বিন্দুরা, আজকে আমাদের অতিথি সুনামগঞ্জ জেলা তালামী শাখার সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রাহিন ভাইকে আজকে আমাদের বিশ্বের উপর আলোচনা পেশ করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করতেছি। আপনার সময় 10 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আজকের সিলেটি 24 টিভির কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক বন্ধুবর প্রিয় ভাই জনাব রায়হান আহমদ সাহেব, আরো গণ্যমান্য মান্যবর অতিথিবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সময় সংক্ষিপ্ত এবং আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটিতে যুক্ত হওয়ার কারণে আমার একটু করতে হচ্ছে। বৈদ্যুতিক লোডশেডিং চলছে, কারেন্ট নেই, পাশাপাশি নেটওয়ার্কেরও কিছু জটিলতা রয়েছে আমাদের এই বাংলাদেশে প্লাস আমাদের এলাকায়। তো সবকিছু মিলিয়ে একটু কষ্টসাধ্য হলেও আমার যুক্ত হতে হয়েছে। আমি আসলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার কিছু যান্ত্রিক বলেন আর আমার ব্যক্তিগত ত্রুটির কারণে আমাকে হয়তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। সো আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আজকের আলোচনার যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি হচ্ছে সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে আমাদের শিক্ষা কি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাহাবায়ে কেরাম, এখন আমি যদি আমার আলোচনার প্রথম দিকে যাই, অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলোচনা করেছেন, আপনারা অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনেছেন। আমি হয়তো বা তাদের মতো কথা বলার যোগ্যতা রাখি না, তারপরও আমি আমার বিষয়ের উপরে দু একটি কথা বলার ইরাদা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, সেই জন্য তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় সুধী, সাহাবা শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে সঙ্গী বা সাথী। নর্মালি যে অর্থ যদি আমরা নেই, তাহলে তার অর্থ হবে সঙ্গী বা সাথী। অর্থাৎ পারিভাষিকভাবে যদি আমরা বলতে চাই, তাহলে সাহাবী মানে হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা স্বচক্ষে দেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছেন, স্বচক্ষে দেখেছেন এবং দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছেন, তারাই হচ্ছেন আল্লাহ রাসূলের সাহাবী। আমি কিন্তু খুব শর্ট করে বলছি, অথবা অর্থ অনেক কিছু থেকে যেতেই পারে, আমি পুরো এক্সপ্লেন করতে পারছি না, সময় সংক্ষিপ্ত। যেহেতু ভাই আমাকে 10 মিনিট সময় ফিক্সড করে দিয়েছেন, সেই জন্য আমি সংক্ষিপ্তভাবে আমার মূল আলোচনাটাই বলছি। এখন এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের যে আদর্শ, সে আদর্শের ব্যাপারে বলতে গেলে তাদের যে ইমানের যে জজবা রয়েছিল, যেটি বলতে পারি, সেই জজবার দলিল যদি চান, সেই দলিল হচ্ছে শুধু পবিত্র কুরআন মাজিদের সূরাতুল আনফালের 20টি স্থানে সাহাবীদের ইমানের কথা গর্বের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সূরা আনফাল শফিকুল ইসলাম রাহিন ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা করতেছে। যিনি আলোচনা পেশ করছিলেন, ওনার যে জায়গার মধ্যে আছেন ওখানে নেটওয়ার্কে খুবই ঝামেলা করতেছে। তো যদি পরবর্তী তিনি আবার আমাদের সাথে যদি যুক্ত হন, ইনশাআল্লাহ তিনি ওনার অসম্পূর্ণ বক্তব্য তিনি সম্পূর্ণ করবেন, সেই আশা অবশ্যই করতেছি। সেই সাথে আমি আজকে আবার আমাদের অতিথি আবার মোহতারাম উস্তাদ মাওলানা মিফতাউদ্দিন নোমান সাহেব হুজুরের কাছে আজকের আলোচনার বিষয় নিয়ে আমরা হুজুরের কাছ থেকে জানতে চাইবো যে সাহাবায়ে কেরামদের আদর্শ এবং সেখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি হতে পারে, যে বর্তমান সময় চলমান যে অবস্থা, তো এর সাথে সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত বা কি উচিত ছিল, সেই বিষয়টা যদি একটু আলোচনা করতেন। আপনার সময় হচ্ছে 20 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফেসবুক পেজ সিলেটি টিভি 24 কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ইসলামিক লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার, যৎসামান্য আলোচনা করার, আলোচনা শোনার এবং আলোচনা উপভোগ করার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দরুদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ।
اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় রায়হান আহমদকে তার সিলেটি টিভি 24 ফেসবুক পেজ কর্তৃক ধারাবাহিক সাপ্তাহিক নিয়মিত লাইভ অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তার পাশাপাশি আরো ধন্যবাদ জানাই মুহতারাম উলামায়ে কেরাম যারা আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমাদের কুলাউড়ার ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ মনসুবিয়া ইহসানিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক প্রিয় ভাই জনাব হযরত হাফিজ শাহজাহান মোহাম্মদ আসাদ ভাইকে এবং আরো যারা উলামায়ে কেরামগণ অংশগ্রহণ করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের আলোচনা থেকে আমরা অনেক কিছুই শুনতে পেরেছি, যাদের আলোচনা থেকে সাহাবায়ে কেরামদের আদর্শ সম্পর্কে অনেক কিছু ফুটে উঠেছে। তারপরেও ওনারা আলোচনা করেছেন, এরপরে আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমি আমার যৎসামান্য ইলম থেকে আপনাদের সম্মুখে সাহাবায়ে কেরামদের আদর্শ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা জানি সাহাবায়ে কেরাম হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিত্যদিনের সাথী। ওনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করেছেন তখনই সাহাবায়ে কেরাম সাড়া দিয়েছেন। সাহাবায়ে কেরাম এমন পর্যায়ে ছিলেন যাদেরকে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, সাহাবায়ে কেরামদেরকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবায়ে কেরাম হচ্ছেন আমার সাথীরা, হচ্ছেন আকাশের তারকা তুল্য। যারা আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে তারা সঠিক পথ পাবে, তারাই সঠিক পথে থাকতে পারবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সাহাবায়ে কেরামরা ওনাদের জীবনে যে ত্যাগ তিতিক্ষা আমাদের জন্য করে গেছেন তা অবশ্যই আমাদের মুসলমানদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়, যা থেকে আমাদের জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারবো যদি আমরা সাহাবায়ে কেরামদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন কাফিরদের অত্যাচার নির্যাতনে নিপীড়নে অত্যাচারিত হয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এসেছিল। সেই নির্দেশ অনুযায়ী সর্বপ্রথম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ফ্যামিলি সহ পরিবারের সদস্য সহ প্রায় 15 জন সাথীদেরকে নিয়ে আবিসিনিয়া হিজরত করেছিলেন। আবিসিনিয়ায় সেই হিজরত ছিল মুসলমানদের ইসলামের প্রথম হিজরত। সেই হিজরতেই নিজেদের দেশমাতৃকার এই মক্কা ভূমিকে ছেড়ে পরিবার পরিজনকে রেখে ওনারা সবাই আবিসিনিয়া হিজরত করেছিলেন। এরপরে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হুকুম আসলো তখন মদিনা হিজরত করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী এবং নিত্যদিনের সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন। সেখানে ওনাদেরকে অনেক সম্মান এবং অভিবাদন জানিয়েছিলেন মদিনার আনসার সাহাবায়ে কেরামগণ। ওনারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছিলেন ইসলামের তরে। ওনারা ইসলামের তরে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, নিজেদেরকে সবসময় ইসলামের জন্য ব্যস্ত রাখতেন। সাহাবায়ে কেরামদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যুদ্ধের ময়দানে আহ্বান করেছিলেন তখনই সাহাবায়ে কেরামগণ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। নিজেদের জান মাল ইজ্জত সম্মান সবকিছুই ইসলামের তরে বিলিয়ে দিয়ে গেছেন। ওনারা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বার্তায় কোনো সময় দ্বিধাবোধ করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনাদেরকে ডেকেছেন, যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জিহাদে যুদ্ধে
দেখেছেন তখনই নিজেরা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন। কেউ বা শহীদ হয়েছেন, কেউ বা পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ বা গাজী হয়ে ফিরেছেন, কিন্তু কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় একটিবারের জন্য দ্বিধাবোধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই যারা নিশ্চয়ই মুমিনদের মধ্যে যারা নিজেদের জান ও মালকে আল্লাহর নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান ও মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সেই মুমিন সেই মুমিনরা কারা? তারাই হচ্ছেন সাহাবায়ে কেরামরা। কারণ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ সবকিছুই হচ্ছে আল্লাহ তাআলার জন্য। আমরা জানি কিন্তু সেটা আমরা মানি না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ তো সেই আয়াতটুকুর অক্ষরে অক্ষরে নিজেদের জীবনে বাস্তবায়ন করে গেছেন। কখনো নিজেদেরকে ইসলামের তরে ইসলামের কাজের জন্য পিছপা করেন নাই। সাহাবায়ে কেরামগণ যখনই কোনো ইসলামের কাজের জন্য ডাক পড়েছে, নিজেদের পরিবার পরিজন সবাইকে ছেড়ে দিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই উনার জীবনের অধিকাংশ সময় উনাকে অত্যাচার নিপীড়ন করেছে উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ এমন নির্যাতন অত্যাচার করেছিল, যে নির্যাতন অত্যাচারের কারণে উনাকে এমন নির্যাতন করা হয়েছিল যে উনার উত্তপ্ত রৌদ্রের মধ্যে উনাকে রশি বেঁধে টানা হতো। উত্তপ্ত রৌদ্রের মধ্যে মধ্যে উনাকে উনার পেটের উপরে পাথর বেঁধে রাখা হতো, যাতে করে উনি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই পথ থেকে তিনি ফিরে আসেন। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো পিছপা হন নাই। সবসময় তিনি আহাদ আহাদ বলে উনার জীবনকে আল্লাহর পথেই রেখেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে রেখেছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেও দেখা যায় সেইভাবেই, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেও দেখা যায় হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন ইসলামের তরে বিলিয়ে দিয়ে গেছেন। হযরত সুমাইয়া, উনার মাতা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শাহিদ, উনিও নিজের জীবনকে ইসলামের তরে বিলিয়ে দিয়ে গেছেন। কখনো উনারা আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে অস্বীকার করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে নিজেদেরকে পিছপা করেন নাই। ওনারা নিজের জীবনকে বিভিন্নভাবে এইভাবে যদি আমরা দেখতে যাই, তাহলে অনেক অসংখ্য অগণিত ঘটনা আমরা দেখতে পাবো, যার বিবরণের মধ্যে আমরা পাবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তারা নিজেদের জীবনে লালন করেছেন, ধারণ করেছেন, ইসলামের জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে গেছেন। সাহাবায়ে কেরামগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষণ করার জন্য ওনারা নিজেদের জীবনকে অধিকাংশে বিভিন্নভাবে নিজেদের জীবনে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআনুল কারীমকে লিপিবদ্ধ করার জন্য কুরআনুল কারীমকে লিপিবদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামগণ নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে গেছেন। কখনো নিজেদের জীবন থেকে ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে পিছপা হননি। ওনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ দিয়েছেন, যে নিষেধ দিয়েছেন, তা থেকে বিরত হননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে মন্দ বলো না, কেননা তোমাদের মধ্যে কেউ যদি পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তবুও তাদের দানের সমতুল্য হবে না। তাতে করে আমরা বুঝতে পাই সাহাবায়ে কেরামগণ কতটুকু মর্যাদার অধিকারী ছিলেন। সাহাবায়ে কেরামগণ সেই স্বর্ণযুগে ইসলামের কাজ করে গেছেন। সাহাবায়ে কেরামগণ যদি আমাদের জন্য এই সুন্দর পথ এবং সুন্দর মত দেখে না যেতেন, তাহলে আমরা আজকের দিনে ইসলাম এবং ইসলামের এই সুশীল ছায়াতলে আসতে পারতাম না। সাহাবায়ে কেরামগণ নিজেদের জানমাল বাজি রেখে সবসময় আল্লাহর দ্বীনের কাজ করে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার সাহাবাকে কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল, যে আমাকে কষ্ট দিল সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দিল, আর যে আল্লাহকে কষ্ট দিল তাকে আল্লাহ তাআলা অবশ্যই পাকড়াও করবেন। কিন্তু বর্তমানে দেখা যায়, আমার পূর্ববর্তী বক্তাগণ বলেছেন, বর্তমানে দেখা যায়
বিভিন্ন ধরনের উলামায়ে কেরাম, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের আমাদের মুসলিম নামধারী বিভিন্ন ধরনের বক্তাগণ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করে থাকেন, যেগুলো আসলে আদৌ কোনো অবস্থাতেই ঠিক নয়, যেগুলো করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য লানত দিয়েছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের লানত, সমস্ত মুসলমানদের জন্য লানত। যাদেরকে যাদেরকে যাদের বিষয়ে যদি কেউ সমালোচনা করে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, আর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেছেন, আমার সাহাবায়ে কেরামরা আসমানের তারকা তুল্য, যা আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম। সম্মানিত দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বড়দেরকে যথাযোগ্যভাবে সম্মান শ্রদ্ধা করেছেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের বড়দের প্রতি সম্মান নাই, শ্রদ্ধা নাই। আমরা যখনই বড় হয়ে যাই তখনই আমাদের বড়দের প্রতি সম্মান শ্রদ্ধা উঠে যায়। আমাদের ছোট ভাই বোন বা আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি আমাদের স্নেহ নাই, তাদের প্রতি আমাদের মায়া মহব্বত নাই, যার কারণে আমাদের সমাজে আজকের এই অশান্তি, আজকের এই ধরনের নানান সমস্যায় জর্জরিত। সাহাবায়ে কেরামগণ যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত পথই সাহাবায়ে কেরামগণের আদর্শিত পথ, সাহাবায়ে কেরামগণের পথ। আমরা যদি সেই পথ অনুসরণ করতে পারতাম তাহলে আজকে আমাদের ইসলাম সুন্দরভাবে পরিচালিত হতো, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের বিশ্ব সবকিছু সুন্দরভাবে পরিচালিত হতো। কিন্তু না, দুঃখের বিষয় হলো সত্য, আমরা অনেকেই জানি সাহাবায়ে কেরামগণ কি ছিলেন, সাহাবায়ে কেরামগণের কি আদর্শ ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ ছিল, কিন্তু আমরা সেই দিকে আমাদের জীবন পরিচালনা করি না, সেই দিকে আমাদের জীবন অতিবাহিত করি না, যার কারণে আমাদের আজকে সমাজের এই অধপতন, যার কারণে আমাদের রাষ্ট্রের এই অধপতন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের উচিত সাহাবায়ে কেরামদের জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা, সাহাবায়ে কেরামদের জীবন থেকে আমাদের জীবনকে রাঙ্গানো, আমাদের জীবনকে সাজানো। আমাদের জীবনকে যদি সাহাবায়ে কেরামদের জীবনী দ্বারা রাঙ্গাতে পারি, সাজাতে পারি, ওনাদের আদর্শে আমাদের জীবন আদর্শিত করতে পারি, তাহলে আমাদের জীবন সফল হবে, আমাদের জীবন সুন্দর হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনুষ্ঠান সফল হোক, ধারাবাহিকভাবে চলুক, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে একান্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আর রহমান পিসি একাডেমির সম্মানিত পরিচালক মুফতি মাওলানা মিফতাহুদ্দিন মোহাম্মদ নোমান সাহেব হুজুরকে আজকে বিষয়ের উপর অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করার জন্য। সুপ্রিয় দর্শক বিন্দুরা, আজকে আমরা আবারও আমাদের সুনামগঞ্জ জেলা তালামিজ শাখার সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রাহিন ভাইয়ের কাছে আমরা আবারও চলে যাবে, যে হুজুরের ভাইয়ের অসম্পূর্ণ বক্তব্য পেশ করার জন্য আমি আবারও বিশেষভাবে অনুরোধ করতেছি। রাহিন ভাই, আমার কি আওয়াজ শুনতে পাইতেছেন আপনি? যদি শুনতে পান তাহলে অবশ্যই একটু রেসপন্স দেন প্লিজ। জি হুজুর, মাইক্রোফোনটা, জি কিছু বলতেছেন কি আপনি হুজুর? আনমিউট করা মনে হয় বন্ধ।
সম্ভবত ওনার এখানে খুবই নেটওয়ার্কে খুবই বেশি সমস্যা করতেছে হুজুর। আমরা প্রায় ঘন্টা খানেকের মতন হয়ে গেছে আজকে অনুষ্ঠানের। তো আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক আলোচনা শুনছিলাম। মুফতি জি রাইন ভাই আমার কথা কি শুনতেছেন? সম্পূর্ণ বক্তব্য আশাবাদী। রাহিম ভাই, জি রাইন ভাই আমার কথা কি শোনা যাইতেছে? আপনি কি শুনতে পাইতেছেন? জি 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 জি, শুনছি শুনছি। আমাকে কি শোনা যাচ্ছে? জি শোনা যাইতেছে। আমি অনেকক্ষণ থেকে আপনার কথা আপনাকে আমি বলতেছিলাম আপনার ওখানে মনে হয় নেটওয়ার্কের সমস্যা করতেছে। বলতেছিলাম যে আপনার অসম্পূর্ণ বক্তব্যটা আপনি আবার পেশ করেন 10 মিনিটের সময়ের মধ্যে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আর আসলে আমার যান্ত্রিক ত্রুটির কারণে, যে নেটওয়ার্ক জটিলতার কারণে আসলে আমার বক্তব্যের মধ্যখানে আমার ডিসকানেক্ট হয়ে গেছি। জি কাইন্ডলি আপনাদের মাইক্রোফোনটা মনে হয় অফ করে রাখলে ওভার সাউন্ড হবে না, সাইডে যে সাউন্ড হচ্ছে এটা হবে না। জি আমি ঠিক আমার আছে, অসুবিধা নেই। বক্তব্য আবার শুরু করছি। আসলে বক্তব্যের বিষয় সাহাবায়ে কেরামের আদর্শ। এই বিষয়ে বক্তব্য যদি একটা অনুষ্ঠানে জয়েন করে যদি দিতে না পারি, বলতে না পারি, তাহলে এই কথাগুলো কিন্তু আমার আক্ষেপই রয়ে যাবে। সেজন্য আমি বারবার চেষ্টা করে আবার কানেক্ট হয়েছি। আলহামদুলিল্লাহ। আমাকে কি শোনা যাচ্ছে ভাই? জি আপনাকে শোনা যাইতেছে, কন্টিনিউ করেন আপনি। এই যে সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে আমি যদি কয়েকটা ভাবে পয়েন্ট আকারে কিছু কথা বলি, পয়েন্ট আকারে বলতে গেলে এই সাহাবায়ে কেরামের আদর্শের একটি বিষয় সাহাবায়ে কেরামের কাছে ছিল, যেটি হচ্ছে ইবাদত এবং ইখলাস। অনেকগুলো বিষয় ছিল, বলতে যে বিষয়গুলোকে পয়েন্ট আকারে বললে শেষ করা যাবে না। যদি 7 সমুদ্র 13 নদী দিয়ে পানি দিয়ে খালি বানানো হয় এবং সমস্ত পর্বতমালা দিয়ে এই গাছপালা দিয়ে যদি কলম বানানো হয়, তারপরে কথাগুলো বলে শেষ করা যাবে না। তারপরে আমি 2-1টি পয়েন্ট আপনাদের সম্মুখে নির্ধারিত সময়ের ভিতরে তুলে ধরছি। প্রথম পয়েন্টটি হচ্ছে ইবাদত এবং ইখলাস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের ইবাদত এবং ইখলাসের ক্ষেত্রে যে একনিষ্ঠতা ছিল, যে বিনয় ছিল, যে খুলুসিয়ত ছিল, সেটি হচ্ছে পুরা মানব জাতির জন্য রুল বা মডেল বলতে পারেন। আমরা যে বিষয় ধরেছি আদর্শ, সেই আদর্শ বলতে পারেন। ব্যাখ্যা স্বরূপ আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই, হযরত ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে যদি আমরা তাকাই, এবং যদি আমরা এই গুণাবলীর দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে তাদের প্রত্যেকটি জীবন উৎসর্গ করার কারণ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এই নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন, একজন কোরআন তেলাওয়াতরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। এটি হচ্ছে ইবাদত এবং ইখলাসের ক্ষেত্রে তাদের যে একটি অনুপম অনবদ্য একটি ইতিহাস ধরা যায়। আর এই ইবাদত এবং ইখলাসের ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাতহার 29 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আমি আয়াত বলবো না, আমি শুধু অর্থটাই বলছি আপনাদের সম্মুখে, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত। অর্থটি হচ্ছে 29 নম্বর আয়াতের অর্থটি হচ্ছে সূরা ফাতহা, যে তুমি তাদেরকে দেখবে কখনো রুকুতে কখনো সিজদায় অবনত রয়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তাদের আলামত প্রস্ফুটিত হবে তাদের চেহারার দিকে তাকালে, যা তাদের চেহারার দিকে তাকালে যা দেখা যাবে তাদের সিজদার চিহ্ন রূপে। সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর প্রতি যে খুলুসিয়ত, এই আনুগত্য দেখিয়ে তারা ইবাদত বন্দেগী করতেন, সে দলিল স্বরূপ কিন্তু মহান আল্লাহ কুরআনে এই 1500 বছর পূর্বে কুরআনেই বর্ণনা করে গেছেন সূরা ফাতহার মধ্যে।
তাহলে এ থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের ইবাদত এবং ইখলাসের যে আদর্শ রয়েছে, এটা যদি মানবজাতি ফলো করেন, তাহলে দুনিয়ার কোনো মানুষকে ফলো করতে, সাধারণ কোনো মানুষকে রুল বা আদর্শ, মডেল বা আদর্শ ধরতে হবে না। সাহাবায়ে কেরামের আদর্শের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত সাফল্যে, কাঙ্ক্ষিত পথে এবং মকসদে মানজিল পর্যন্ত পৌঁছতে পারবে। যাই হোক, আমি বুঝতে পারতেছি না আমার কথা যাচ্ছে কিনা। যদি কোনো ডিসকানেক্ট হয়ে যায়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্বিতীয়ত যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের এই ইখলাসের যে একনিষ্ঠতা, সেটি যদি আমরা উদাহরণস্বরূপ তাকাই জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একনিষ্ঠতার দিকে, খুলুসিয়তের দিকে, যার খুলুসিয়তের কথা শুনে, যার ইখলাসের কথা শুনে, যার আদর্শের কথা শুনে নাজ্জাশীর হৃদয় গলে যায়। সুবহানাল্লাহ। নাজ্জাশী একজন বাদশা ছিল, জালিম বাদশা। সেই জালিম বাদশার হৃদয় গলে ছিল কিন্তু জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে। তদ্রূপভাবে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা এর ইহসানের কথা শুনে, ইহসানের বরকতে আউস এবং খাজরাজ গোত্রের অসংখ্য লোক কিন্তু ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। সেটি হচ্ছে সাহাবায়ে কেরামের ইবাদতে এবং ইখলাসের একটি অনুপম দৃষ্টান্ত। দ্বিতীয় পয়েন্টে যদি আমরা যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভের ব্যাপারে এই যে দেখেন, কুরআনের প্রথম, এখন যে রূপে আমাদের এখানে একজন হাফিজ সাহেব আছেন আমার জানা মতে, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমি এক্সাম্পল স্বরূপ বলছি, এই যে হাফিজ সাহেব রয়েছেন, উনি কুরআন মাজিদটি পেতেন না যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সময় কুরআন নাজিল হয়েছিল, পাথরে, এই গাছের পাতা যদি লিখেন আর সংরক্ষণ যদি না করতেন, তাহলে হয়তোবা আমাদের কাছ পর্যন্ত সেটি এসে, কুরআন মাজিদ এসে পৌঁছলো না। সেটি হচ্ছে সাহাবায়ে কেরামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভের কারণে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের এই সান্নিধ্য লাভের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা এই কুরআন পেয়েছি। সুবহানাল্লাহ। সেটি হচ্ছে আমাদের জন্য আরেকটি আদর্শ, যেটি কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আমাদের মানব যতদিন এই দুনিয়া রয়েছে, সেই দুনিয়ার বাসীর জন্য সেটি কুরআনে কারীম রুল মডেল হয়ে থাকবে। এই তৃতীয় পয়েন্টে যদি আমরা যাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় হিজরতের ক্ষেত্রে সাহাবীদের ভূমিকা ছিল অনবদ্য। দীর্ঘ 13 বছর সাহাবায়ে কেরাম এই মক্কা নগরীতে থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, যে সময় হিজরতের ব্যাপারে ইঙ্গিত দিলেন, আমরা সেই ঘটনা সবাই জানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটি রাত তো ঘুমান নাই। সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় হিজরতের যে আদর্শ গ্রহণ করেছেন তারা, হিজরতের জন্য যে আল্লাহর রাস্তায় আল্লাহ রাসূলের সান্নিধ্য লাভের জন্য, আল্লাহ রাসূলের এই পয়গাম মানব জাতির কাছে পৌঁছানোর জন্য যে খুলুসিয়ত অর্জন করেছেন, আল্লাহর রাস্তায় হিজরতের জন্য সাহাবায়ে কেরাম সবসময় প্রস্তুত ছিলেন। অনেক সাহাবারা মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন। সেটি হচ্ছে আমাদের জন্য একটি আদর্শ। ইসলামের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে হলো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিলম, অর্থাৎ যে সুদূর চীন দেশে জ্ঞান অর্জনের জন্য যাও, সেই জ্ঞানটি হচ্ছে ইসলামের জ্ঞান। আর সেই ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যদি হিজরত যে করতে হয়, সেটি কিন্তু আমাদেরকে শিখিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তৃতীয়ত, চতুর্থ নাম্বার পয়েন্ট যেটি আমি বলতে চাই, সেটি হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। সেটির ক্ষেত্রে কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের যে অনবদ্য আদর্শ রয়েছে, সেই আদর্শ যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই যে তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। সেটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দেখিয়ে গেছেন। যেমন ইসলামের বিরুদ্ধে আচরণ যারা করেছে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের ব্যাপারে জিরো টলারেন্স কিন্তু অবস্থান করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। আবার দয়ার জন্য, এই অসৎ কাজে বাধা প্রদান করার জন্য, আবার সৎ কাজে মানুষকে ফিরিয়ে নেওয়ার জন্য অসংখ্য মানুষকে ইসলামের হেদায়েতের বাণীতে পৌঁছে দিয়েছেন এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। ঠিক তেমনি ভাবে আমরাও যদি সেই আদর্শকে অনুকরণ করে মানুষকে, বিধর্মীদেরকে, ইহুদি নাসারাদেরকে আমরা যদি এই ইসলামের পথে ডাকি, সৎ কাজের আদেশ দিই, সেটি হবে আমাদের জন্য উত্তম পন্থা বলে আমার মনে হয়।
পঞ্চম যে পয়েন্টটা হচ্ছে সত্যবাদিতা। সত্যবাদিতার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের আদর্শ ছিল খুবই অনুপম, যে আদর্শকে ফলো করলে আজকে দিকে দিকে মিথ্যার সয়লাভ ছড়াতো না। আমরা সাহাবায়ে কেরামের সত্যবাদিতার আদর্শ থেকে পিছিয়ে বলে আজকে দিকে দিকে এই মিথ্যার পয়গামটি পৌঁছাচ্ছে। সেই মিথ্যার পয়গাম থেকে আমাদেরকে বাঁচতে হলে সাহাবায়ে কেরাম যেভাবে সত্যের উপর অটল ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন কিন্তু আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সাহাবীগণকে কিন্তু একটা তারকা সমতুল্য করেছেন, তারকার সাথে কম্পেয়ার করেছেন। সেই তারকার সাথে কম্পেয়ার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ছিলেন সত্যের মাপকাঠি। এই সত্যের মাপকাঠি থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তারকার সাথে তুলনা করেছেন। এই সাহাবায়ে কেরামের এই সত্যবাদিতাকে যদি আমরা অনুকরণ করি, এখান থেকেই রয়েছে আমাদের জন্য বড় শিক্ষা। ভাই, আমার বক্তব্য কি দীর্ঘ হয়ে যাচ্ছে? আমি কি কন্টিনিউ করবো না এখানে একান্ত করবো? যে কন্টিনিউ করেন, তবে সংক্ষিপ্ত আকারে শেষ করেন, তাইলে ভালো হয় আর কি। যে রাহিন ভাই, আমার কথা কি শুনতেছেন আপনি? জি, দুঃখিত, আমার নেটওয়ার্কটা আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে এত এক্সপ্লেন করব না, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমি বেশি ব্যাখ্যাতে যাব না, রেফারেন্সে যাব না, সংক্ষিপ্তভাবে বলছি। ষষ্ঠ যে আদর্শটি আমি তুলে ধরতে চাই সেটি হচ্ছে অপরকে প্রাধান্য দেওয়া। অপরকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের যে আদর্শ ছিল সেটি দেখেন, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে কোনো কাজ করলে ওমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ নিতেন, অপরকে প্রাধান্য দিতেন। ওনার অনেক অনেক আমি কোন সাহাবীকে নিচু স্তরের বলবো না, অর্থাৎ আমি যদি কম্পেয়ার করতে চাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বয়সে ছোট, তাদের কাছে কিন্তু পরামর্শ করে অপরকে প্রাধান্য দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে কোনো উদ্যোগ নিতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কোনো উদ্যোগ নিতেন। এক্ষেত্রে সাহাবায়ে কেরামের আদর্শ যদি আমরা অনুকরণ করি, তাহলে আমরাও অপরকে প্রাধান্য দেই, তাহলে ইনশাআল্লাহ সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। যাই হোক, আমার এই সপ্তম যে পয়েন্টটি আমি তুলে ধরতে চাই, সপ্তম এবং শেষ পয়েন্ট, যেহেতু ভাই আমাকে সংক্ষিপ্তভাবে বলেছেন, আমি সংক্ষিপ্তই করছি। সপ্তম এবং শেষ পয়েন্টটি হচ্ছে জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের জন্য সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছেন, অনেক কিছু করেছেন। আল্লাহ রাসূলের পাশে বসে থাকতেন অনেক সময়, অনেক সাহাবীরা না খেয়ে না পড়ে এই আল্লাহ রাসূলের সান্নিধ্য ছাড়তেন না, শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য। জ্ঞানের যে একটি অমীয় সুধার যে একটি গুরুত্ব রয়েছে, সেটি যদি আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে ফলো করি, তাহলে সেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। এবং সেটি হচ্ছে বর্তমান সমাজে যে দিকে দিকে মিথ্যার সয়লাভ, দিকে দিকে কুশিক্ষার সয়লাভ। মানুষ কিন্তু সবাই কিন্তু শিক্ষা অর্জনের জন্য ব্যস্ত, কিন্তু সুশিক্ষা অর্জনের জন্য অনেকেই ব্যস্ত না। আর সেই সুশিক্ষা অর্জনের জন্য ব্যস্ত যদি হতে হয়, তাহলে অবশ্যই আমরা সাহাবায়ে কেরামের আদর্শকে অনুকরণ করতে হবে। আর সাহাবায়ে কেরামের আদর্শকে অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই আমি আমার লাস্ট কথা মুদ্রা কথায় বলতে চাই, যে আমি যে পয়েন্ট আকারে তুলে ধরেছি যে কথাগুলা, সেই পয়েন্টগুলা আরো বলতে পারবো, চাইলে সারা রাত্রি আমাদের লাইভ সারা রাত দীর্ঘায়িত করতে পারবো, কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ বলে শেষ করা সম্ভব নয়। তো যদি আমরা কিছুটা হলে এর থেকে ফায়দা নিতে চাই, তাহলে যদি এই 7টি পয়েন্ট যেগুলো আমি তুলে ধরেছি সেটিকে অনুসরণ এবং অনুকরণ কিঞ্চিত হলে আমরা করি, তাহলে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। এই সমাজে মিথ্যা থাকবে না, খুন, রাহাজানি, দর্শন, ইফটিজিং এগুলো কিছুই থাকবে না। আমরা সমাজে শান্তির মাধ্যমে বসবাস করতে পারবো। এবং এই সুস্থ সংস্কৃতি যেটাকে বলে, ইন্টারনেটের অপব্যবহার না করে ইন্টারনেটের আমরা সুব্যবহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং সাহাবায়ে কেরামের আদর্শকে আমরা অনুসরণ এবং অনুকরণ করে যাতে সামনের জিন্দেগি আমাদের মৃত্যুর আগ পর্যন্ত চলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং আমার সঞ্চালক মহোদয়কে তার আগে আমি একটি কথা বলে নেই। আমি কিন্তু একটি জায়গাতে দাঁড়িয়ে, আমার বিদ্যুৎ না থাকার কারণে, নেটওয়ার্ক জটিলতার কারণে আমি একটি খোলা জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি, শুধু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে।
আমার কাছে, কারণ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অন্য হাদিসে বলেছেন, মান দুইয়া সুন্নতি হুরিমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নতকে অস্বীকার করলো সে কিন্তু আমার শাফাআত তার জন্য হারাম হয়ে যাবে। এখন আমি যদি সাহাবায়ে কেরামের মহব্বতে সাহাবা আল্লাহ রাসূলকে মহব্বত করার একটি পথ হচ্ছে সাহাবায়ে কেরামকে মহব্বত করা। তাদের মহব্বত যদি আমার অন্তরে সাহাবায়ে কেরামের মহব্বতে যদি আমি কিছু স্যাক্রিফাইস করতে না পারি, অনুষ্ঠানটিকে আমি বয়কট করে আবার চলে যেতাম, তাহলে অথবা আমার সাহাবায়ে কেরামের মহব্বতের প্রতি আমার ঘাটতি হয়ে যেত। সেজন্য আমি একটি জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমাকে অথবা সঠিকভাবে নাও দেখা যেতে পারে, আমার কথা ঠিক মতো নাও শোনা যেতে পারে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়, আমার শ্রদ্ধাভাজন অনেক ব্যক্তিত্ব এখানে আছেন, সবার কাছে ক্ষমা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি সুনামগঞ্জ জেলা তালামি শাখার সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রাহিন সাহেবকে আজকে বিষয়ের উপর অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করার জন্য। সুপ্রিয় দর্শক বিন্দুরা, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহিবুর রহমান মুস্তাক সাহেব টিলাগাঁও থেকে, এবং আরো উপস্থিত আছিলেন আর রহমান পিসি একাডেমি কুলাউড়া, আর রহমান পিসি একাডেমির সম্মানিত পরিচালক মুফতি মাওলানা মিফতাউদ্দিন মোহাম্মদ নুমান সাহেব, এবং আরো উপস্থিত আছেন মাওলানা শফিকুল ইসলাম রাহিম সাহেব। এতক্ষণ আমি আপনাদের সামনে উপস্থাপনা ছিলাম রায়হান আহমদ। যারা অতিথি আছেন, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাবো যে আপনারা শত ব্যস্ততার পরও আজকে আমাদের পেজের আমন্ত্রণে আপনারা সাড়া দিয়ে আজকে লাইভে যুক্ত হয়েছেন, এবং আজকে বিষয়ের উপর নিজ নিজ জায়গা থেকে যে আলোচনা পেশ করেছেন, সেই জন্য আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাবো। এবং আপনাদের দোয়ার মাধ্যমে আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি আমরা শেষ করতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজটা আঞ্জাম দিয়ে যেতে পারি, এটা যেন আমাদের নাজাতের একটা উসিলা হয়ে দাঁড়ায়, যে ইসলামের দাওয়াতগুলো, ইসলামের কথাগুলো মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আপনারা আপনাদের একজন দোয়া করবেন, আমরা আপনাদের কাছে দোয়া চাইতেছি। আলহামদুলিল্লাহ, উপভোগ করছিলাম সুন্দর সুন্দর তার মাধ্যমে সুন্দর হাদিস শুকরিয়া জানাই। আপনারাও ইনশাআল্লাহ আমরা কামনা করি। এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত আছেন মুফতি মিফতাউদ্দিন নুমান ভাই, আছেন মুহিবুর রহমান মুস্তাক সাহেব, তাদের কোন একজন ইনশাআল্লাহ দোয়া পরিচালনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে সমাপ্ত হওয়ার পথে। আসলে আমরা খুব সুন্দর আলোচনা শুনতে পেরেছি বিজ্ঞ উলামায়ে কেরামদের কাছ থেকে। আমরা আশা রাখবো সঞ্চালক মহোদয় সহ এই সিলেটি টিভি 24 পেজের সংশ্লিষ্ট সকলের কাছে যাতে ধারাবাহিকভাবে আমাদের এই ইসলামিক লাইভ অনুষ্ঠানগুলা ধারাবাহিকভাবে চলতে থাকে, ইসলামের প্রতি মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়ে থাকে, যাতে মানুষজন সঠিক পথে, সঠিক মতে, সঠিক আকীদায় আসতে পারে। তার জন্য আমরা এই SYLHETi24.com কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ জানাবো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং সঞ্চালক, আমি মনে করি আমাদের মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক নতুবা আমাদের সকলের মুরব্বী মাওলানা মুহিবুর রহমান মুস্তাক হুজুর, ওনাদের দুজনের মধ্যে যে কোনো একজন দোয়া পরিচালনা করলে আমরা উপকৃত হব ইনশাল্লাহ। আপনারা সকলেই সকলের জন্য দোয়া করব, এবং আমিও আপনাদের কাছে দোয়া প্রার্থী যাতে আমাদের জীবন সুন্দর হয়, মঙ্গলময় হয়, আমাদের আখিরাতের জন্য আমাদের সবকিছু পাতেও হয়। আমি আশা করব আমাদের মুরব্বী আমাদের এখানে আজকের অনুষ্ঠানে যেহেতু অনেক বয়স্ক উলামায়ে কেরাম,
মুস্তাক সাহেব উনি দোয়া পরিচালনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। জি, আমিও একমত। মুস্তাক হুজুর আমাদের কথা শুনতেছেন? এখন শুনতে পারছি। জি, আপনি দোয়া করবেন আমাদের জন্য। আপনার দোয়ার মাধ্যমে আমরা আমাদের লাইভ অনুষ্ঠানটি শেষ করতেছি। আচ্ছা আচ্ছা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها الحق العظيم. اللهم صل على محمد النبي الأمه وأزواجه أمهات المؤمنين وذريته وأهل بيت كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم أنزله المقعدة المقرب عندك يوم القيامة يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين معبود رب العالمين পরওয়ারদিগার আলম। আমি নালায়েক নিমুখ হারাম গুনাহগার বান্দা, আল্লাহ পরওয়ারদিগার আলম আলিম উলামা খল্লাইয়া তুমি মাওলার দরবার ভিক্ষার হাত বাড়াইলাম। আমরা এতক্ষণ পর্যন্ত যা কুছ আলোচনা করলাম, দুরূদ শরীফ পড়লাম, তিলাওয়াত করলাম, সমস্তরে তোমার দরবার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এর মধ্যে যত নমুনার ভুল ত্রুটি হয়েছে তোমার গফফার নামর খাতিরে মাফ করে দেও। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম দয়াল নবীজির নুরানি কদম মুবারক পৌঁছাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ পরওয়ারদিগারে আলম মাবুদ রব্বুল আলামিন শাহাদায়ে কারবালার জমিনে যত শহীদান হয়েছেন তামামর রূহ পাকের উপরে রাতিয়াটুকু পৌঁছাই দেও। আল্লাহ দুনিয়ার জমিন তনে যত পীর মাশায়েখগণ দুনিয়া ছাড়ি গেছেন, আল্লাহ তামামর রূহ পাকের উপরে হাদিয়াটুকু নিয়ে পৌঁছাই দেও। আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির রূহ পাকের উপরে হাদিয়াটুকু পৌঁছাই দেও। আল্লাহ আমরা প্রত্যেক তামাম বেফানা কবরবাসী আল্লাহর রূহ পাকের উপরে হাদিয়াটুকু পৌঁছাই দেও ইয়া আল্লাহ। আয় পরওয়ারদিগারে আলম মাবুদ রাব্বুল আলামিন তামাম জীবনের গুনাহ লইয়া গুনাহ মাফির আশা নিয়া তোমার দরবার ভিক্ষার হাত বাড়াইলাম ইয়া আল্লাহ। আমরা সমস্ত জিন্দেগির গুনারে তোমার রহমানুর রহিম নামর খাতিরে দয়াল নবীজির উসিলায় মাফ করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যে আয়োজনটা করলাম রে আল্লাহ একমাত্র আল্লাহ পরওয়ারদিগারে আলম তুমি মাওলার মহব্বতের আল্লাহ পরওয়ারদিগারে আলম আমরা এই আয়োজনটা তোমার দরবার কিয়ামত পর্যন্ত জারি রাখি রে আল্লাহ। আয় আল্লাহ পরওয়ারদিগারে আলম এই এই আয়োজনটা আল্লাহ পরওয়ারদিগারে আলম যেভাবে সুন্দরভাবে আমরা করতাম পারি ওভাবে
برحمتك يا أرحم الراحمين آمين